হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটি জায়গা নিয়ে যাব, যেই জায়গাটি মধ্যযুগীয় এক বর্বর নির্মম কুপ্রথাকে রিপ্রেজেন্ট করে, যার নাম হলো সতীদাহ প্রথা। চলুন যাওয়া যাক। সতীদাহ প্রথা কবে নাগাদ শুরু হয়েছিল তার সঠিক ব্যাখ্যা না থাকলেও 1526 থেকে 1857 পর্যন্ত এর ব্যাপক আধিক্যতা দেখা যায়। বলা হয় তখনকার দিনে রাজপুতানা বংশীয়রা এই প্রথাকে অনেক বেশি অনুসরণ করত। রাজপুতরা যুদ্ধে মৃত্যুবরণ করলে তাদের স্ত্রীরা শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য স্বেচ্ছায় স্বামীর সাথে সহমরণে যেতেন। গাইস, অনেকটা কাছাকাছি চলে আসছি, আর বেশি দূরে নাই। তবে আমাদের বাড়ি থেকে জায়গাটি মোটামুটি ভালোই দূরত্বের মধ্যে আছে। এটা হলো চক্রসোনা পুকুরের পার। এটি একটি পার, আর এটা হলো সেই পুকুরটা। আমি আর একটু সামনে থেকে দেখাই। এটা হলো চক্রসোনা পুকুর। এই পুকুরটার তিনটা পার, এখানে একটা ছিল, ওখানে একটা ছিল, তারপরে এইদিকে একটা ছিল। তিনটা পার কেটে ফেলা হয়েছে, কিন্তু এই একটা পার কাটতে পারেনি। না কাটার কারণ হলো সেই সতীদাহ প্রথা। চলুন আজকে আমি আপনাদেরকে সেই কোন জায়গার মধ্যে সতীদাহ প্রথাটা হয়েছিল সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা একটা অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ এবং বট গাছের মধ্যে পার্থক্য আছে। এটা হলো অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছটাই সেই সতীদাহ প্রথার নিশানাটা এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে। ঘটনাটি হলো 1811 থেকে 1816 এর মধ্যবর্তী একটি সময়ে কুলীন ব্রাহ্মণ সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুর্গা নারায়ণ। তার ছিলেন 3 জন পুত্র। তার সবচেয়ে ছোট ছেলের নাম ছিল হরিশঙ্কর নারায়ণ। তাদের পাশের গ্রামে বাস করত গোবর্ধন রায় নামের একজন ব্যক্তি। গোবর্ধন রায়ের ছিল 4টি কন্যা সন্তান। ঘটনাটি হলো তার সবচেয়ে ছোট কন্যা সন্তানকে নিয়ে, যার নাম ছিল আনন্দময়ী। আনন্দময়ী যখন 13 বছর বয়স, তখন দুর্গা নারায়ণের ছেলে হরিশঙ্কর নারায়ণের সাথে তার বিয়ে ঠিক হয়। ধুমধাম ভাবে বিয়ে কার্য সম্পন্ন হলো। বিয়ের 1 মাস 7 দিনের মাথায় হরিশঙ্কর নারায়ণের জ্বর আসে। প্রথম দিকে জ্বরটি খুব সাধারণ হলো, জলপট্টি দিয়েও এই জ্বর সারানো যাচ্ছিল না। নানা রকম কবিরাজি আয়ুর্বেদিক ওষুধেও যখন এই জ্বর নামছিল না, তখন দুর্গা নারায়ণ সিদ্ধান্ত দিলেন এবার শহর থেকে ডাক্তার ডেকে আনা হোক। ডাক্তার এসে চেক করার পর জানতে পারলো এটি কালো জ্বর। বিয়ের 1 মাস 13 দিনের মাথায় হরিশঙ্কর নারায়ণ মারা গেল। হরিশঙ্কর নারায়ণের মৃত্যুর কারণে আনন্দময়ী এখন সদ্য বিধবা মাত্র। স্বামীর সাথে এখন তাকেও একই চিতায় সহমরণে যেতে হবে। কিন্তু ছোট্ট আনন্দময়ী এই ধর্মীয় কুপ্রথার ব্যাপারে ছিলেন একেবারেই সন্দিহান। সেদিনও হরিশঙ্কর নারায়ণের বাড়িতে অনেক ঢাকঢোল পিটিয়ে বাড়িটি সাজানো হলো। মনে হচ্ছে যেন আবারও কোনো বিয়ে নেমেছে, কিন্তু আসলে বিয়ে নয়। সবার মনের মধ্যে একটি কথা ছিল যে সতীলক্ষ্মী স্বর্গে যাত্রা করবে। ব্রাহ্মণ সমাজের জঘন্য কুপ্রথার শিকার আনন্দময়ী, সেই আনন্দময়ী চিতা আজ এখানে। আনন্দময়ীকে সেদিন সিঁদুর, আলতা এবং নানা রকম গহনা এবং বেনারসি শাড়িতে সাজানো হয়েছিল। সে জানতো না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে মনে করছে তার আবারও বিয়ে হবে, কারণ তার বয়স ছিল মাত্র 13 বছর। কেউ বলছে সাক্ষাৎ মা লক্ষ্মী স্বামীর সাথে স্বর্গে যাচ্ছে, আবার কেউ বা আগুনকে ভয় না পাওয়ার আশ্বাস দিচ্ছে। 1812 সালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কারণকে সমর্থন করতে শুরু করেন। তিনি তার নিজের ভগ্নিপতিকে সতীদাহের মাধ্যমে মারা যেতে বাধ্য করার অভিজ্ঞতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এগুলো সেই অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের ঠিক নিচেই আছে আনন্দময়ী চিতা। আনন্দময়ী চিতার আগুন নিভে যাওয়া 3-4 দিন পরেই তার চিতার উপরে এই গাছটি জন্মায়। সেই দিন আনন্দময়ীর চিৎকার শোনার জন্য অনেক মানুষ ছিল ভিড়ের মধ্যে, কিন্তু তাকে বাঁচানোর মতো কেউ ভিড়ের মধ্যে উপস্থিত ছিল না। 1829 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এই কুপ্রথার বিরুদ্ধে সতীদাহ নিবারণ আইন বিধিবদ্ধ করেন। রাজা রামমোহন রায়ের শাস্ত্রীয় যুক্তি এবং ব্রিটিশ সরকার কর্তৃক শক্ত আইন কানুনের মধ্য দিয়ে 1830 এর পর ধীরে ধীরে এই কুপ্রথার বিলুপ্ত হতে থাকে। এবার বলি কেন এই পাড়টি কাটতে পারেনি। এই পুকুরের
3টি পার কেটে ফেলা হয়েছে, কারণ দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আস্তে আস্তে মানুষের চাহিদা বাড়ছে। এগুলো হচ্ছে সবগুলো ধানি জমি, এখানে যে আশেপাশে জমি যেগুলো আছে সবগুলো ধানি জমি। তাই এই বিলের মাঝখানে এই পুকুরটির কোনো দরকার ছিল না। এই জায়গাটি যিনি মালিক বর্তমানে, তিনি কি করেছিল, পারগুলো সবগুলোকে কেটে পুকুরটাকে ভরাট করে উনি চেয়েছিল এটাকে ধানি জমি বানাবে। কিন্তু 3টি পার কাটার পরেও এই পারটি কাটতে না পারার একটা মাত্র কারণ, এখানে নাকি কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটে। লোকমুখে যতটা শুনেছি, সর্বশেষ এখানে যারা এই পাটটিকে কাটতে এসেছিল তারা কোনোভাবে এই পাটটিকে কাটতে পারছিল না। তাদেরকে কিছু একটা জিনিস বারবার বিরক্ত করছিল, তাদেরকে কিছু একটা জিনিস বারবার বলছিল যে তোমরা চলে যাও এখান থেকে, এই পাট ধ্বংস করিও না, এই পাটটা আমার। ঠিক তখন থেকেই এই পাটটি এখনো এভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই পুকুরের 3টি পার একটিও নেই, কিন্তু এই একটি পার এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই পুকুরটির নাম চক্রসোনা পুকুর, এটাকে আমরা চক্রসোনা পুকুর পার বলি। এবং এখনো আমরা লোকমুখে এই পারে ঘটে যাওয়া অনেক ঘটনা মাঝে মধ্যে শুনতে পাই। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।